অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, এই ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরা কিন্তু জেদি হয়, এদের লক্ষ্য স্থির থাকে, এরা ধার্মিক হয়। আর এই ধনুরাশির গোচর ফল আগে বলি মূল আলোচনা যাওয়ার পূর্বে। ধনুরাশির অধিপতি কিন্তু অবস্থান করছে সপ্তমে, রবিযুক্ত হয়ে নবমপতি ও সপ্তমে রয়েছে। 16 জুলাই রবি কিন্তু অষ্টমে গোচর করবে। অষ্টমে রয়েছে বুধ, অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি হবে 16 জুলাইয়ের পর। নবমে রয়েছে মঙ্গল কেতু, তৃতীয় রয়েছে রাহু, চতুর্থ রয়েছে শনি, ষষ্ঠে রয়েছে শুক্র একাদশপতি এবং ষষ্ঠপতি সক্ষেত্রী হয়ে। এই হলো ধনুরাশির জুলাই 2025 ওভারঅল গোচর ফল। তাহলে প্রথমে আসি স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যের বিষয়ে ছোটোখাটো কিছু সমস্যা, হজমের গণ্ডগোল, নাক কান গলার কিছু সমস্যা, আর আপনাদের ইএনটি ট্রাভেল যেটা বলি, ব্যাক পেন, এইসব জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে। স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, ছোটোখাটো সমস্যা, শারীরিক বিষয়ে একটু সচেতন থাকলে শরীর অনেকটা ভালো রাখা কিন্তু সম্ভব হবে। হজমের একটু মাঝে মধ্যে গণ্ডগোল কিন্তু হতে পারে। যাই হোক, শরীর খুব খারাপ হবে না, শরীর মোটামুটি ভালো যাবে জুলাই 2025। চতুর্থ স্থানে কিন্তু শনির অবস্থান, আর হচ্ছে চতুর্থপতি বৃহস্পতি সপ্তমে রয়েছে। প্রাথমিক শিক্ষা জায়গায় মনোসংযোগ যদি বাড়ে তাহলে কিন্তু বিদ্যার জায়গা শুভ হবে। বন্ধুভাগ্য শুভ নয়, বন্ধুরা আপনাদের সঙ্গে মিসবিহেভ করতে পারে, বন্ধুদের দ্বারা ক্ষতি হতে পারে, কনসেন্ট্রেশনে কিছু অভাব দেখা যেতে পারে। যদি অশুভ করে দশা অন্তহা চলে তাহলে শনি ঢাইয়া চলছে আপনাদের, বিদ্যার ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে কলেজ বিদ্যা বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু বাধা কিন্তু রয়েছে। মঙ্গল নবমে রয়েছে, সেখানে উচ্চশিক্ষা দেয়, কিন্তু রাহু দৃষ্ট কেতু যুক্ত হয়ে রয়েছে, সেখানেও কিছু ডিস্টারবেন্স রয়েছে যেহেতু শনি ঢাইয়া চলছে। এই সময় কিছু বিদ্যার জায়গায় বাধা রয়েছে, তবে কনসেন্ট্রেশন আর চেষ্টা যদি আপনারা করেন তাহলে বিদ্যার জায়গায় কিন্তু উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের নবমপতি রবি, সে সপ্তমে রয়েছে। উচ্চশিক্ষার জায়গা তুলনামূলক ভালো, কিন্তু 16 জুলাইয়ের আগে আপনাদের কোনো ডিসিশন নিতে হবে, না হলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার জায়গাও কিন্তু একটু সমস্যা বহুল হবে। কারণ রবি কিন্তু 16 জুলাইয়ের পরে অষ্টমে গোচর করবে। অষ্টমে যদিও বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কিন্তু এই যোগ খুব একটা কিন্তু শুভ নয়, খুব একটা শুভ ফলদায়ী কিন্তু নয়। যাই হোক, আপনাদের এরপরে বলবো আপনাদের আর্থিক জায়গায় আপনাদের দ্বিতীয় পতি হচ্ছে শনি, সে কিন্তু চতুর্থ থাকবে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে, যদিও কেন্দ্রে অবস্থান, কিন্তু চতুর্থ শনি, কন্টক শনি, শনির ঢাইয়া চলছে। অশুভ গ্রহের দশা অন্তহা চললে আপনাদের ইনকামের সাথে সাথে কিন্তু ব্যয়ও কিন্তু বাড়বে, একটা চাপ কিন্তু থাকবে। বরঞ্চ আপনাদের সঞ্চয় তো হবে না, লোন নিয়ে থাকলে সেই জায়গায় আপনারা ঋণ হয়ে যাবে। এই সময় কোনো লোন নেওয়ার চেষ্টা করবেন না, আর্থিক জায়গায় কিন্তু আপনাদের সমস্যা বাড়বে। 10 টাকা আয় হলে 20 টাকা কিন্তু ব্যয় হয়ে যাবে, এরকম একটা যোগ কিন্তু ধনুরাশি চলছে। কর্মের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মপতি হচ্ছে বুধ, সে হচ্ছে অষ্টমে রয়েছে, এবং 16 জুলাইয়ের পরে অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কর্মের জায়গা আগের থেকে ভালো রয়েছে, আপনাদের বেটার রেজাল্ট কর্মের ক্ষেত্রে আপনারা পাবেন। কর্মের জায়গা তুলনামূলক ভালো, যাদের জব চলে গিয়েছিল তাদের নতুন জব পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট যদি না করেন, এমনি যদি ব্যবসা চালিয়ে যান, সেক্ষেত্রে আপনাদের অনেক শুভত্ব কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গায় আপনারা
ভালো পাবেন, কিন্তু পার্টনারশিপের জায়গায় কিছু সমস্যা, গণ্ডগোল, ঝামেলা এগুলো হতে পারে। তাই ব্যবসার ক্ষেত্রে আপনাদের নতুন কোনো বিজনেস এখনই শুরু করা উচিত না। ইনভেস্টমেন্ট ঠিকঠাক করা উচিত, না হলে কিন্তু কিছু সমস্যা হবে। আর ব্যবসার ক্ষেত্রে কোনো ধার দেনা করবেন না, তাহলে কিন্তু এই সময় সমস্যা তৈরি হবে। কেননা এখনও প্রায় 2 বছর 2-3 মাস কিন্তু এই শনির ঢাইয়া চলবে। অশুভ করে দশান্তহ চললে আপনাদের অশুভ প্রভাব ভোগ করতে হবে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়ও রয়েছে। যেহেতু শনির ঢাইয়া চলছে, আপনাদের একটা টেনশন, স্ট্রেস কিন্তু সবসময় কাজ করবে। আপনাদের রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে। রিল্যাক্স যদি আপনারা হতে পারেন, যদি পরিশ্রম করতে পারেন, যদি আপনারা সততার মাধ্যমে লাইফ লিড করেন, অবশ্যই বেটার রেজাল্ট কিন্তু আপনারা আগের থেকে পাবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে নবমে রাহুদৃষ্ট। আপনাদের মাথা গরম হয়ে যাবে, একে অপরের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি হতে পারে, কিন্তু প্রেম আপনাদের আসবে। প্রেমের থেকে কিছু বদনামও হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এমনি প্রেম কিন্তু খারাপ নয়, একটু যদি নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে পারেন, যদি নিজেদের মাথা না গরম করেন, কিছু ট্যুর ট্রাভেল যদি নিজেরা করতে পারেন, নিজেদেরকে একে অপরকে সম্মান করেন, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক খুব একটা খারাপ যাবে না। এই জুলাই 2025 বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আগে যে আপনাদের সমস্যা ছিল, সেই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে পাবেন। ছোটোখাটো যেসব সমস্যা, সেগুলো নিজেরা এক জায়গায় বসে ঠিক করে নিতে পারবেন, সেই জায়গায় কোনো সমস্যা কিন্তু নেই। নতুন যারা বিয়ের কথা ভাবছেন, তাদের অনেকের বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে। এই সময় একটু বিয়েতে বাধা আসতে পারে, কিন্তু আগের মতো যে সমস্যা আসছিল সেইটা হয়তো হবে না বিয়ের ক্ষেত্রে। সেই জায়গা থেকে অনেকটা রিল্যাক্সেশন পাবেন, এবং বিয়ে হয়তো একটু দেরিতে হতে পারে, কিন্তু এখন আপনারা দেখাশুনো শুরু করতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে। কোনো অসুবিধা হলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, যে কেন এই অসুবিধা হচ্ছে, কী দশা অন্তহা চলছে, সেগুলো অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। পিতামাতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। পিতার সাথে কিছু ভুল বোঝাবুঝি, মায়ের সাথে কিছু ভুল বোঝাবুঝি, পারিবারিক জায়গায় কিছু সমস্যা, এগুলো কিন্তু রয়েছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক হানি, বা ভাই বোনের সঙ্গে কিছু মতানৈক্য আপনাদের হতে পারে। ভাই বোনের কোনো হেলথ ইস্যু আসতে পারে, সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সন্তানের বিদ্যার বিষয়ে আপনাদের কিন্তু একটু কশাস থাকতে হবে, তা না হলে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। ধনুরাশির মানুষরা অবশ্যই আপনারা হলুদ, সোনালি, ক্রিম কালার নয়, আপনারা গোলাপি কালার এবং সবুজ কালার বেশি ব্যবহার করুন, লাল রং বেশি ব্যবহার করুন। ক্রিম আপনারা নীল, আকাশি, সাদা রং কম ব্যবহার করুন, কালো রং কম ব্যবহার করুন, তাহলে জীবনে কিন্তু আপনাদের সফলতা বৃদ্ধি পাবে। শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম স শনেশ্বরায় নমঃ। পশ্চিম দিকে মুখ রেখে এটা করবেন। আর বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। আর আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। হনুমান মন্দিরে মাসে 1 বার মঙ্গলবার করে আপনারা ধূপ এবং আপনারা মেরে সিঁদুর দিয়ে পুজো দিতে পারেন, শুভ ফল কিন্তু অবশ্যই পাবেন। মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোং স ভমায় নমঃ। ধনুরাশির জুলাই 2025 কিছু সমস্যা তো থাকবে, শরীর ঢাইয়া চলছে, তার মধ্যেও জুলাই 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম। আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে
আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। তা আপনারা সবাই ভালো থাকুন।